হ্যালো ভালো ভালো। কেনে হ্যালো ফ্রেন্ডস, আজকে সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটা, সন্ধ্যা নয় বিকেলবেলা, এখন আজকে বিকেলবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে বিকেলবেলা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি না, আমাদের গ্রাম থেকে কাছাকাছি একটা জায়গা, ঠিক আছে? সেখানেই ঘুরতে যাচ্ছি। তো চলো। কোথায় 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 কোথায়? হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, দিয়ে দাও, ছুঁড়ে দাও। হ্যাঁ, আমাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও। আচ্ছা, বাত্তান। আমরা কতজন চেপেছি দেখো, আর জীবনে প্রথম এইভাবে চেপে সবাই মিলে গেলাম। নিজেই না কীরকম লজ্জা লাগছিল আর ভয়ও লাগছিল জানো। তো চলো যাওয়া যাক। চলো, আমরা এখন পৌঁছে গেছি রাজবাড়িতে। তো ওই রাজবাড়িটাতে কিন্তু এখনও অনেক কিছু কিছু অংশ ভাঙা অবশিষ্ট বেঁচে রয়েছে। আর কি বলো তো, এখানে কিন্তু সব জায়গায় কিন্তু ঢুকতে দেয় না, সব জায়গায় ঘুরতে দেয় না, ঠিক আছে? এখানে তোমার যেখানে শুধু ঠাকুরগুলো রয়েছে, মানে ঠাকুরের মূর্তি রয়েছে, যিনি পুজো হয়, মন্দির যে জায়গাটা বলছে, শুধু সেই অংশটুকুই যেতে দেয়। সেই জন্য সেই অংশগুলো তোমাদের, বাকিটা আমি যেটুকু পারছি ততটাই কিন্তু তোমাদেরকে যথেষ্টভাবে ঘুরে দেখাবো। তোমরা দেখো। আর রাজাদের বাড়ি, আগেকার দিনের বাড়ি দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দাঁড়াও। এখানে দেখছো সাইডে কিন্তু অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো কি হয় আমি সত্যি জানি না। এগুলো কিন্তু প্রত্যেকটা মাটি। কেন তৈরি করা হয়, কি মানে কারণ কিছুই বলতে পারছি না। কিসের জন্য? ও, ক্যাসেটে হচ্ছে। এদিকটাতে দেখছো, এদিকটাতে রয়েছে উপরে যাওয়া সিঁড়ি, কিন্তু এগুলো যেতে দেয় না। কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো? একটা আকর্ষণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে জানো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আমরা এখন মন্দিরের ভিতরটা দিয়ে ঢুকে যাচ্ছি। এখানেই সব ঠাকুর থাকে, পুজো আর্চা এখানেই হয়। তো তোমরা দেখো, আমরা এখন ঢুকে গেছি, ঠিক আছে? কি করে দেখবি, চল। আয় ফুচু। ছেলেটার ভয় ধরে কেমন কি বললি যা করবে করো হবে না দিয়ে এক খেলা তুমি দৌড়াও তুমি যা করবে করো চলো লে তুমি যাও আজকে যা এই কে চলে যা ভাই একটু সরে এদিকে। চল ওইদিকে ঠাকুরগুলো তুলি। কোনো তো আসে না। আয় চল। ওই একটা ছেলেকে দেখে সেই যে
সময় পড়েছি, বুঝলি? হ্যাঁ ছোট্ট ছোট্ট ইয়ে ঠাকুর। আমার সোনা বাবা কত খুশি দেখেছো, বাইরে ঘুরতে আসলে না খুব মনটা ভালো হয়। তবে কি বলো তো, অনেকক্ষণ যদি হয়ে যায় না তাহলে সেটার পছন্দ হয় না। তো যাই হোক, কেমন খেলে খেলে বেড়াচ্ছে বলো, খেলা করে করে বেড়াচ্ছে, চিৎকার করে করে, ওর খুব আনন্দ হচ্ছে। কই হো কালে একটা অন্য দাদাকে বলো ধরবে। মেরে মেরে এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, এখানটায় কিন্তু মানে বসার জায়গাটা খুব ভালো করেছে। যখন আরতি হয় না, বৃষ্টি পড়লে ওখানে দাঁড়িয়ে পুজো হয় যখন, ওখান থেকে কিন্তু সব পুজো দেখাও যায়, সব অনেক মানুষ দাঁড়াতেও পারে। এদিকে দেখো, এক্ষুনি আরতি শুরু হবে। আর তোমাদেরকে যে ঘুরিয়ে দেখালাম না, অনেক কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, অনেক অনেক মানে ঠাকুর রয়েছে, যেগুলো ছোট ছোটোভাবে মানে যেগুলো আলাদা সিংহাসনের মধ্যে আছে। প্রত্যেকটা জায়গা থেকেই বলো তো একসাথে পুজো হবে। এই যে এখানে আরতি হচ্ছে মানে সবগুলো জায়গাতে আরতি হচ্ছে, ঠিক আছে। আরতি শুরু হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। আরতি হতে হতে মধ্যেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সবাই এসে নাগ মন্দিরে এখানেই কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি, এখান থেকেই সব আরতি দেখা যাচ্ছে। তোমাদেরকে বললাম না, একসাথে সবগুলো ঠাকুরই আরতি হয়। মানে কি বলো তো, এই যে ওইদিকে হচ্ছে, এই সাইডে হচ্ছে, চারিদিকেই হচ্ছে। আমি সবটা তোমাদেরকে দেখাচ্ছি না, দেখাতে পারছি না, তো তোমাদেরকে আমি এটাও দেখালাম। এখন যে এই আরতিটা হচ্ছে দেখছো না, এই যে ঠাকুরের যে আগুনের তাপটা নেওয়ার জন্য, তো আশিসটা নেওয়ার জন্য যে একজন নিয়ে আসবে, এই নাট মন্দিরের উপরেই কিন্তু নিয়ে আসবে, কাউকে যেতে হবে না, ঠিক আছে। তো সব ঠাকুরের যেখানে যেখানে আরতি হচ্ছে এখানে কিন্তু নিয়ে আসবে। তারপর পুজোর শেষে শান্তি জল দেয়, ঠিক আছে। এখানটা কিন্তু আরতিটা খুব সুন্দর হয়, দেখতেই খুব ভালো লাগে জানো। তোমরা যারা যারা দেখোনি কেউ কিন্তু এসে দেখতে পারো। এই যে দেখছো এই তিনটে রথ, এটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ, ঠিক আছে। এখানে রথ হয়। আর এই যে দেখছো এখানে মোমো, আমরা কিন্তু এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, সামনে আছি জানো। এখানে দাঁড়িয়ে আছি কেন জানো, বৃষ্টি পড়ছিল, দেখছো দেখো, সেই জন্য বেরোতে পারছিলাম। সেই জন্য ওদেরকে এখানে আমি একটা একটা করে ওকে হেয়াকে দেওয়া হলো, বাকিদেরকে আমাকে, তারপর মানে আমাদের সবাই মিলে আমরা কিন্তু একসাথেই এখন মোমো খাবো। দিয়ে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, আমরা এখন চলে এসেছি মোমোদের ওখানে সামনে। মোমো খাওয়া হয়ে গেছে, এখন স্যুপ খাওয়া চলছে। তো এখন মোমো খেয়ে, ফুচকা খেয়ে, তারপর আমরা কিন্তু এখন একটু ঘুরে বেরিয়ে বাড়ি যাবো। কিন্তু কী বলো তো, মাঝেই যে বৃষ্টিটা পড়লো, আবার এই যে একটুখানি গেলাম, তো তারপর তোমরা দেখো কিছুক্ষণ গিয়ে আবার একটুখানি বৃষ্টি হয়, আমাদেরকে আবার দাঁড়াতে হলো। মানে ঘোরাটা ঠিক স্যাটিসফাই হয়ে ওঠেনি জানো। তো চলো, বেশ ভালো লাগে এই জায়গাটায় ঘুরতে জানো। আমার এই মানে এখানে আসতে মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু আমি সেরকমভাবে কখনোই আসি না, ঠিক আছে। এই 2-3বারই এসেছি। আগে যখন টিউশন মানে এখানে পড়তাম জানো, আমার এখানে কলেজ ছিল মানে কাছাকাছি, তো এখান থেকে না
মানে কি বলবো, মাঝে মধ্যে আসতাম। আর কি বলো, তারপর কলেজ শেষের পরে কখনো আসিনি এইভাবে ঘুরতে। মানে এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার এলাম, শুধুমাত্র ঘোরার জন্য। কি বলছিস? না, একটু দাঁড়া, বৃষ্টিতে ভিজে ভিজে যেও না। ঠান্ডা লাগে আর আজকে বেশি বৃষ্টিতে মুড়ি খাওয়া বাই, তাই করে দাও। বাই ইউ মাসিকে বলো বাই। বাই 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 বাই। এখানে আমরা সবাই মিলে একটু মানে সেলফি তুলছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য আর সেইভাবে সেলফিটা তুলিনি। আমরা সবাই মিলে বাড়ির পথে রওনা হয়ে গেছি। আর যাওয়ার পথে দেখলে না, এখানে শিব ঠাকুর রয়েছে, তারপর একটু পার্ক টাইপের রয়েছে, কিন্তু বাচ্চাদেরকে ভেবেছিলাম একটু ঘোরাবো, কিন্তু হয়ে ওঠেনি বৃষ্টির জন্য। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মানে জাস্ট বিছানাটা পেতে ড্রেসটা চেঞ্জ করেই শুয়ে যাব। তো কি বলতো, আজকে আমার যেখানে ঘুরতে গেছিলাম ওটা হচ্ছে একটা রাজবাড়ি। অনেক কিছু ভাঙা অংশ এখনো রয়ে গেছে, আর ওখানে এখনো পুজো বাড়ি মন্দির আছে ভিতরে। তোমরা তো দেখলেই, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো প্লিজ। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।